বেশিরভাগ মানুষই চাকরি করতে চায়, কারণ কি জানেন? কারণ এর মাধ্যমে প্রতি মাসে একটা নির্দিষ্ট বেতন পাওয়া যায়। Here's your salary. Great work. Thank you so much. ব্যবসা করতে চাওয়া মানুষের সংখ্যা খুব কম। কোনো প্রকারের চাকরির ব্যবস্থা না হলে, অন্য কোনো উপায় না পেলে শেষ পর্যন্ত ব্যবসা করতে বাধ্য হয়। জীবিকা নির্বাহের জন্য তো উপার্জন করতে হবে, তাই না? বেশিরভাগ মানুষ প্রথমে ব্যবসার প্রতি আগ্রহী থাকে না, কারণ কিছু মানুষের ব্যবসা সম্পর্কে ভুল ধারণা আছে। কোনো একজনকে জিজ্ঞাসা করুন ব্যবসা করতে কি লাগে, যাকেই জিজ্ঞাসা করবেন সকলে উত্তর দিবে ব্যবসা করতে পুঁজি লাগে, টাকা লাগে। তাদের ধারণাটা কতখানি ভুল সেটা বুঝতে হলে একটা উদাহরণ ভালোভাবে বুঝতে হবে। শাহিদ একজন যুবক, বয়স প্রায় 27, এখনো বিয়ে করেনি, অথচ তার বন্ধুদের প্রায় সকলের বিয়ে হয়ে গেছে এবং সকলে সুন্দর সংসার জীবন কাটাচ্ছে। শাহিদের কথা হলো, চাকরি পাইনি, সুন্দরভাবে আলাদা করে বাড়ি তৈরি করতে পারিনি, তাই বিয়ে করছি না। অল্প কিছু জমি রয়েছে, সেখান থেকে কিছু উপার্জন হয়, আর বাকিটা টিউশন পড়াই, এই মতোই চলে যাচ্ছে। মোটা অঙ্কের আয় এবং আলিশান বাড়ি হলে বিয়ে করব, এভাবেই তার বয়স পার হয়ে যাচ্ছে। অথচ বন্ধুরা বিয়ে করেছে এবং আস্তে আস্তে সংসারটা সাজিয়ে নিচ্ছে, জীবনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। ছোট কারণে শাহিদ বিয়ে থেকে দূরে আছে। সে যা চাইছে তা হয়তো পাবে, কিন্তু অনেক হয়তো সময় লাগবে, আর এদিকে তার বয়সটা অনেক বেশি হয়ে যাবে, তখন আর ভালো বিয়ে হবে না। ব্যবসা ক্ষেত্রেও কিছুটা এমনই ধরে নিতে পারেন। অনেকে আছে চিন্তা করে ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে অনেক পুঁজি লাগবে, অনেক টাকা লাগবে, আমার কাছে তো তেমন টাকা নেই। যেই দিন ভালো একটা পুঁজি হয়ে যাবে, মোটা অঙ্কের টাকা আসবে, তখন না হলে ব্যবসা করব। এভাবেই অপেক্ষা করে করে বয়স চলে যাচ্ছে। যখন বয়স চলে যায় তখন সংসারের খরচ বাড়ে, আর এই মতো অবস্থাতে টাকা জমানো কষ্টকর হয়ে যায়। ফলে ভালোভাবে ব্যবসা করা আর তার হয়ে ওঠে না। এবার তাকে চিন্তা করতে হয় যে কোন রকম জীবনটা কেটে গেলেই হবে। কিন্তু যারা অল্প পুঁজিতে ছোট ব্যবসা শুরু করেছে, তারা আস্তে আস্তে ব্যবসাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরেছে। তাই ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে তা নয়, বরং অল্প পুঁজিতেও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করে অনেক বড় ব্যবসায়ী হওয়া যায়। শুরু করলেই আস্তে আস্তে বড় হবে। একদম বড় করে প্রথমে শুরু করব এইরকম ধারণা করলে ব্যবসায়ী হতে পারা যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসা করতে টাকা নয়, বুদ্ধি লাগে। এই টাইটেল দিয়ে একটি আমাদের সুন্দর ভিডিও আছে চ্যানেলে, দেখতে পারেন, অনেক জ্ঞান বাড়বে। আর যদি ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জানতে চান, তাহলে ব্যবসার প্রতিকূল এই বইটি পড়তে পারেন। বইটি ছাপানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছে, এখন শুধুমাত্র পিডিএফ দিতে পারছি, খুব অল্প মূল্যে এটা পেয়ে যাবেন। মোবাইলে আপনি পড়ে নিতে পারবেন। ব্যবসা সম্পর্কে অনেক জ্ঞান আপনি পাবেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন সৎ ব্যবসায়ী কিভাবে হওয়া যাবে তা এর মধ্যে আলোচনা করা আছে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার প্রশ্ন করি যে ব্যবসা করতে কি প্রয়োজন? খুব সুন্দর একটি দোকান, ব্যবসার জন্য মোটা পুঁজি, নিয়মিত কাস্টমার, তাই না? হ্যাঁ, এগুলো প্রয়োজন, তবে প্রথমে নয়। আমি বলছি ব্যবসা করতে বা শুরু করতে প্রথমে কি প্রয়োজন? এগুলো প্রয়োজন, তবে অনেক পরে। প্রথমে প্রয়োজন কি? ব্যবসা শুরু করতে হলে প্রথমে প্রয়োজন হলো সঠিক ব্যবসা নির্বাচন করা। এটা আমার প্রথম কাজ, এটা আমার প্রথম প্রয়োজন, যে আমি যে ব্যবসা করতে চাইছি সেটা আমার জন্য ভালো হবে কিনা, সঠিক ব্যবসাটা নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে প্রথম কাজ বা প্রথম আমার দায়িত্ব। তারপর সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে শিখতে হবে, সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে, সেই ব্যবসা মার্কেটে কেমন চলছে, এই ব্যবসার ফিউচার কেমন, সবকিছু জেনে বুঝে তারপরে সুন্দর একটা লোকেশন নির্বাচন করতে হবে। মানে এই ব্যবসাটা কোন জায়গায় ভালো চলবে। এক একটা ব্যবসা এক এক লোকেশনে ভালো চলে। সেই লোকেশন ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ব্যবসাটা শুরু করার জন্য অল্প কিছু পুঁজি লাগবে। অল্প কিছু পুঁজি দিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর পুঁজি ছাড়া অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করা যায় এই সম্পর্কেও দুর্দান্ত ভিডিও রয়েছে চ্যানেলে, সেগুলো দেখতে হবে। অনেক আইডিয়া রয়েছে। আমরা ভাবি যে পুঁজি ছাড়া হয়তো ব্যবসা হয় না, কিন্তু পুঁজি ছাড়াই বড় ব্যবসা করা যায়। পৃথিবীর বড় বড় ব্যবসায়ীরা খুব অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমি এর আগে আজমাল ব্র্যান্ডের উদাহরণ দিয়েছিলাম, মাত্র 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। আজ প্রায় 50টারও বেশি দেশে তাদের ব্যবসা ছড়িয়ে রয়েছে এবং অনেক টাকার তারা মালিক। কিন্তু সে যদি প্রথমে ভাবতো আমার কাছে যখন কোটি কোটি টাকা হবে তারপরে একসঙ্গে সব দেশে ব্যবসা খুলবো, তাহলে কিন্তু এটা পাগলামি হয়ে যেত। তাই অল্প পুঁজি নিয়ে শুরু করেছে, তারপরে আস্তে আস্তে বাড়ছে। তাহলে ধাপে ধাপে এই কাজগুলো ফলো করতে হবে। তারপরে যখন আপনার ব্যবসা খুব চলতে শুরু হবে, তখন ব্যবসায়ী কাস্টমার অটোমেটিক বাড়তে থাকবে। ব্যবসার জন্য আরো সুন্দর দোকান অটোমেটিক আপনি নিতে পারবেন। আপনার ব্যবসার গ্রোথ হলে আপনি ভালো জায়গা সিলেক্ট করতে পারবেন। ব্যবসার জন্য আপনার পুঁজিরও অভাব থাকবে না। তাহলে এই যে এগুলো করার পরে এই সমস্ত জিনিসগুলো আপনার লাগবে। ধৈর্যের সঙ্গে যদি ব্যবসা করতে পারেন, অভিজ্ঞতা বাড়তে থাকবে, আর ছোট ব্যবসা আস্তে আস্তে বড় করতে পারবেন। এবং ব্যবসা সম্পর্কে যখন যথেষ্ট আইডিয়া চলে আসবে, তখন বিভিন্ন দিকে আপনার ব্যবসা ছড়িয়ে যাবে। তখন যেই দিকে ব্যবসা করবেন সেই দিকে দেখবেন না ভালো চলবে ইনশাআল্লাহ। কারণ অভিজ্ঞতা হয়ে গেলে যে কোনো ব্যবসা শুরু করলে লাভবান হওয়া যায়। তো ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হলে ব্যবসার প্রতিকূল বইটি অবশ্যই পড়বেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আজ আর কথা বলছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।